মৌমিতার রান্নাঘরে আপনাকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই কিচেন। আসুন, আজকের রেসিপি হলো ডিমের কারি। তো চলুন, ডিমের কারি কেমনভাবে নতুনভাবে বানানো যায় সেটা আমরা ট্রাই করি। আসুন। তো ডিমের কারি তৈরি করতে আমাদের চাই ডিম, পেঁয়াজ আর টমেটো। আমি একটু ঝাল খাই, তার জন্য আমি 3টে লঙ্কা এখানে ইউজ করছি, বিকজ এই লঙ্কাগুলো খুব ঝাল। আপনারা যদি সেরকমভাবে ঝাল না খান দেন আপনি ঝালটা কম করতে পারেন। এবারে আমি ডিমগুলোকে ফাটিয়ে একটা বাটির মধ্যে নিয়েছি। আমি যেহেতু ডিমের কারি বানাচ্ছি ডিমের অমলেটগুলো অমলেট দিয়ে, তার জন্য আমি ডিমের অমলেট করে ডিমের কারি বানাবো। তো আসুন দেখি। আমি ছোট ছোট করে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি আর সেটা এই ডিমের ফাটা ডিমটার মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিতে পারেন। এবারে এটাকে আমি ধুয়ে নিচ্ছি। এবারে একটা পাত্রের মধ্যে আমি অল্প একটু তেল দেব। আপনি চাইলে তেল ঢেলেও ইউজ করতে পারেন, কিন্তু আমি এটাই ইউজ করছি। এটা হচ্ছে অয়েল স্প্রে করছি আমি। করে ডিমটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। আপনি যদি চান এর মধ্যে আপনি কাঁচা লঙ্কা একটু ছড়িয়ে দিতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার ডিমের অমলেটটা হয়ে গেছে। ডিমের অমলেটটা খুব সুন্দরভাবে হয়েছে। ডিমের অমলেট আমার হয়ে গেছে। এবারে আমি ডিমের অমলেটটাকে পিস পিস করে কেটে নেব। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে ডিমের অমলেট, ডিমের কারি যেটা আমি করব সেটা একটু আলাদা টাইপের। আমি খুবই পছন্দ করি যখন আমি ডিমের কারি খাবো। আমাদের গোটা ডিমের কারি খেতে অসাধারণ লাগে একদম, সেটা নো ডাউট। কিন্তু যখন আমি ডিমের অমলেটের কারি খাবো তখন যেন প্রত্যেকটা বাইটে, যখনই আমি বাইট করব বা ভাত দিয়ে খাচ্ছি, রুটি দিয়ে খাচ্ছি, সেটা আমার প্রত্যেকটা ইয়েতে যেন ডিম ওঠে। তাই আমি ডিমগুলোকে পিস পিস করে নিলাম। এবারে আমি এই পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই করব আনটিল এটা একটু গোল্ডেন কালারের না হচ্ছে, মানে পেঁয়াজটা কালার চেঞ্জ করবে অবভিয়াসলি। এটা আমি ততক্ষণ ধরে ভাজতে থাকবো। পেঁয়াজের মধ্যে আমি একটুখানি নুন ছড়িয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা সফট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা অলরেডি কালার চেঞ্জ করতে শুরু করে দিয়েছে। এবারে আমি কুচি করে 2টো রসুন দিয়ে দিলাম। আর একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। এবারে আমি নাড়ব। এবারে আমার যত সব মশলাগুলো আছে, যেমন হলুদ, লঙ্কা গুঁড়ো, অল্প একটু জিরে আর অল্প একটু ধনে হলে খুবই ভালো, আর গরম মশলা আমি দিতে থাকবো এক এক করে। আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে নাড়তে থাকবো। ভীষণ হট।
আমার মশলাটা অলমোস্ট ডান হয়েই গেছে। এবারে আমি আমার কুচনো ডিমগুলোকে আমি এরকমভাবে পিসগুলোকে দিয়ে দেবো। খুব সুন্দর একটা প্রিপারেশন, কিছুই না, জাস্ট লাইক ডিমের কারি, বাট আমরা যখন ডিমের অমলেটের কারি করি আমি তার থেকে একটু আলাদা। এটাই আপনি প্রত্যেকটা বাইটে এটা আরেকটু আপনি পিস করতে পারেন, আরো অনেক পিস করতে পারেন, একদম ছোট ছোট কিউব করতে পারেন, কিন্তু আমার সেটা দরকার নেই, তার জন্য আমি করেছি। আপনারা আপনার মতো পিস করে দিতে পারেন। এটা এমন দেখতেও সুন্দর লাগছে, আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি, দেখতেও যেমন সুন্দর লাগছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, অসাধারণ সুন্দর একটা টেস্ট হয়েছে। এরপর আপনি এটা নামিয়ে আপনি একটুখানি ধনেপাতা, কোরিয়ান্ডার লিভস দিয়ে এটাকে একটুখানি ডেকোরেট করে আপনি এটা রুটি বা ভাতের সাথে বা পরোটার সাথে সার্ভ করতে পারেন। সো আমার ডিমের কারি রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটের মধ্যে করে সাজিয়ে একটু কোরিয়ান্ডার দিয়ে এটাকে আমি ডেকোরেট করেছি। এটাকে আপনি লুচি, পরোটা, রুটি, ভাত, ইভেন ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। তো আজকে আমার এই প্রিপারেশনটি আপনাদের কেমন লাগলো? যদি এটা আপনাদের ভালো লেগে থাকে দেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর যদি কোনো কিছু বলবার থাকে দেন আমাকে প্লিজ কমেন্টস করে আপনার ফিডব্যাক জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।